কোরআন বলতেছেন আওয়ালাম ইয়াতাফাক্কারু আনফুসিহিম, সূরা রুম। আপনার জবাব ওইখানে আসবে। আওয়ালাম ইয়াতাফাক্কারু আনফুসিহিম, তাহারা কি নিজেদের নফস সম্পর্কে চিন্তা ভাবনা করে না? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আল্লাহ জিজ্ঞেস করতেছে তাহারা কি তাদের নফস সম্পর্কে চিন্তা ভাবনা করে না? বাবা, নফস সম্পর্কে চিন্তা করছেন কোনদিন? আল্লাহ তো জিগাইতেছে আল্লাহর হাবিব রে, তাহারা কি চিন্তা ভাবনা করে না তাদের নফস সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে দেখেন আমানু শব্দটা উচ্চারণ করছি। এতক্ষণ আমি নফস সম্পর্কে যতটি আয়াত পড়ছি একটার মধ্যে কিন্তু আমানু উচ্চারণ করি না। এই যে আসলো সূরা মায়েদার 106 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের খবর নাও। নফসের খবর নিতে বলেছে। তোমরা তোমাদের নফসের চিন্তা করো। সারা জীবন চিন্তা করলেন, ছোটবেলায় ভাই বোন মা বাপ লইয়া, বাপ মায় চিন্তা করলো সংসার আর পোলাপান লইয়া, বিয়ে শাদী করছেন অন্য বউ পোলাপান লইয়া চিন্তা করেন। তারপরে বউ পোলাপান যখন বড় হয়ে গেছেন নাতি নাতকুর লইয়া, আর নাতি নাতকুরের চ্যাপ্টার শেষ হনে মরণ লইয়া, কি জানি হয় না জানি কি হয়, কবে জায়গা টাস টুস আল্লাহ কান্দে। মুমিন কাঁদে না। মুমিন তার চির বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধুই হলো মৃত্যু। মুমিনের দুনিয়া হইল মুমিনের জন্য জেলখানা, আর খান্নাসরুবি নফসের জন্য দুনিয়া হইল ভোগের স্থান। মুমিনের লেগে জেলখানা, আর দুনিয়া তো সিজ্জিন। এই দুনিয়া হইল জেলখানা মুমিনের জন্য। কারণ মুমিন সে, মানুষ যতকাল মনের কল্পনার ভিতরে অবস্থান করে ততকাল সে মুমিন না। যখন তার কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনা কিছুই থাকে না, তখন সে যা হয় মুমিন। এর জন্য মুমিনের দুনিয়াই থাকে না। মুমিন পৃথিবীতে বাস করে। এইটা হলো পৃথিবী। পৃথিবী আর দুনিয়ায় এক না। আপনারা বসে রয়েছেন পৃথিবীতে, আর মন আপনাকে দুনিয়া হইলে আপনাকে অন্তরে মনে। এর লেগে দুনিয়া সৃষ্টি করে মানুষ নিজে, আল্লাহ দুনিয়া বানায় নাই। দুনিয়া প্রতিটা নফস নিজে তৈরি করে। তার দুনিয়া কি? ছোট্ট আমি খামো, আমার বউ খাইব, আমার পোলাপান খাইব। বড় জোর 3 পুরুষ চিন্তা করে, 7 পুরুষ, 8 নাম্বার পুরুষের খবর শেষ। তাই এক জমিদার, ওই যে কথায় কথায় কল লাগে, এক জমিদার অনেক সম্পদের মালিক, তো তার সরকার যে ম্যানেজার যিনি তারে কইতেছে যে ম্যানেজার সাহেব, জমা সয় সম্পদ তো অনেক করলাম, কি পরিমাণ আছে? কয় অ্যাকুরেট হিসাব তো কোন যাব না, তাও শেঠজি, হ্যাঁ অ্যাকুরেট হিসাব না, আনুমানিক 7 পুরুষ বইয়া খায়া পারবো যে সম্পদ আপনার আছে। হ্যাঁ, তো আউ মাউ করে শিখা শুরু করছে। অনেক ম্যানেজার অবাক হয়ে গেছে, কান দেখা বেটা, কয়ে আমার 8 নম্বর পুরুষের কি 8 নম্বর যে হের বংশধর, হের কি হ্যাঁ কি গাইব? এইটি হলো মোহগ্রস্ত। এগুলাই দুনিয়াদার, এগিনেই ফেরাউন। ফেরাউন মানে সম্পদ জমাকারী। ফেরাউন একজন না, সর্বকালে সর্বসময়ে সর্বস্থানে গলিতে গলিতে ফেরাউন বই রইছে। অনেক কইলে পরে ফেরাউনরা আবার কিলে বেড়াহে, বুঝছেন? হাসা কথা কইলে পরে ঘরে থাকবার পারি না। আবু জেহেল গলিতে গলিতে অবস্থান করে। আবু জেহেল সে যে আল্লাহর ওলিকে মানে না, আল্লাহর রসুলকে মানে না, যে সত্য জানার পরেও মানতে পারে না, সত্যকে ঢাকিয়া রাখে, সেই আবু জেহেল। কারণ আবু জেহেল জানতো আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পয়গাম্বর, তিনি নবী, তার হিডেন নলেজ আছে, তিনি গায়েবের ইলম জানে। জানা থাকা সত্ত্বেও নবী মানতে পারে নাই। কারণ আবু জেহেল যদি নবী মানে, আবু জেহেলের সরদারি থাকে না। এর লেগে সত্য জানার পরও সত্য যে মানে না এবং স্বীকার করে না, সেই আবু জেহেল। আনে সুদ খাওয়া হারাম, এটা তো চির সত্য জানে, জানার পরেও তো খায়। অনে হ্যাঁ কি মুসল্লিন না আবু জেহেল? হ্যাঁ,
ওয়ারিশের সম্পত্তি মাইরা খাওয়া হারাম, ভাই বোনের বাইনা বাইস্তার সয় সম্পদ মাইরা খাওয়া হারাম, ওয়ারিশ সম্পত্তি মাইরা খাওয়াই হারাম। এটা জানার পরে ওয়ারিশ সম্পত্তি মাইরা খায়, হ্যাঁ কি মুসল্লি না? হ্যাঁ আবু জাহেল। আবু জাহেল কি গলি গলিতে আছে না? নাই নাই। আরে প্রত্যেক গ্রামে আবু জাহেল খাড়ায় রয়েছে, প্রত্যেক গলিতে খুঁজলে বাইর করেন যাইব আবু জাহেল, কিন্তু তারা আবু জাহেল কম যাইব না, বুঝালই তো হইব। সমাজদার আপনি, ইশারা কাফি। যখনই দেখবেন তারে আর কিচ্ছুকে ডাক দিবেন না, তিনি জনাব আবু জাহেল যাচ্ছেন, বাস মুস্কি হাসি দিয়া বাইরে যাবেন। কয় চাচা মিয়া সালাম দেন আছে, আমি আবু জাহেলকে সালাম দেওয়ার হুকুমই নাই। সালাম দিবেন ইমানদার রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর তরফ হইতে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা ইমানদারে আমানুরে দিবেন। আবু জাহেলকে সালাম দিলে আবু জাহেলের কাছে যা ছুটি আপনি রেহে নাইব, ও তো কইব ওয়ালাইকুম সালাম, তোমার উপরেও যাক, কারণ ওর কাছে আছে চুরি বাটপারি দাউরামি, সব তোমার উপরে পাঠাই দিব। কম তো কি যা আছে তাই তো দিব। ওয়ালাইকুম আসসালাম, এর অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত, আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষিত। ওখানে যে কইতাছে হের কথাটা তো আল্লাহ শুনবো না, আবু জাহেলের কথাটা তো আল্লাহ শুনে না বাবা। মুমিনের কলব নিয়ে যদি ডাহে, আবু জাহেল মুমিনের কলব কইতে ডাকবো, মা লইলেও আরে ফেলে রহালে ও তো আবু জাহেল কলব মুমিনের কইতে গা। যে সুদ খায় তার লেগা নামাজ নাই, যে অন্যের ওয়ারিশ সম্পত্তি মাইরা খায়, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়, এতিমের হক মাইরা খায়, গরিবের সম্পদ লুইটা খায়, তার লেগা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই। কোরআন বলে নাই, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আমানুরে কইছে, ইয়া আইয়ুহাল সুদকুর কয় নাই, হে সুদকুরেরা নামাজ কায়েম করো। ইয়া আইয়ুহাল আত্মসাৎকারী কয় নাই, যে হে আত্মসাৎকারীরা এতিমের হক মাইরা খানেওয়ালারা নামাজ কায়েম করো। এখন তো এতিমের হক মাইরা যারা খায় হ্যাঁ গো কপালে বেশি দাগ থাকে। আমারই আত্মীয় স্বজন আছে, সবাই না মানে বেশি কইছি, ভালো মানুষ কিছু আছে, অন্যের রাস্তা বন্ধ করে দিছে। এই জন্য সত্য ওয়াজ করবো কেমনে? সত্য ওয়াজ করলে তো ঝামেলা, দাওয়াতই দেয় না, দাওয়াত দিব না জীবনও তো। কাজী এজন্য সত্য বলতে হিম্মত লাগবো, সত্য বলতে সত্য জানন লাগবো। মানুষের সেবা, নফসের উন্নতির জন্য ইবাদত করতে হবে। কোরআন বলে দিয়েছেন একমাত্র কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল হচ্ছে মুমিনরা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে, নফসকে। নফস যার পবিত্র সে মুমিন। আল্লাহ বলে দিছে একমাত্র সফলই হচ্ছে মুমিন। একমাত্র সফল জান্নাতে যাবে মুত্তাকি, চিরস্থায়ী জান্নাত যেটা, সেইখানে যাবে মুত্তাকিরা। আবার আল্লাহ থাকেও মুমিনের লগে, আল্লাহ থাকে মুত্তাকির লগে, আল্লাহ থাকে মুহসিনের লগে, আল্লাহ থাকে সাবিরিনের লগে। কিন্তু আল্লাহ সারা কোরআনের এক জায়গায় আমি নামাজের লগে থাকি, কারণ সুদখোরও নামাজ পড়ে, আমরা দেখি না? আপনাকে এলাকায় নাই না? এলাকা সুদ মুক্ত। ঘুষখোরও নামাজ পড়ে, সুরেও নামাজ পড়ে। এর লেগে নামাজির মধ্যে ভেজাইলা আছে, সুদখোর নয়, কিন্তু সবের ঋণের মধ্যে কোনো ভেজাল নাই। আর এটা দেখানি যায় না। একজন ধৈর্যশীল যদি আপনার বুকল তলায় বৈশা থাকে, আপনি টের পাইবেন না এই নিজে সবই ঋণ। ধৈর্যশীল একজন মুত্তাকি, মুত্তাকি মানে কি? যে খোদা ভীরু, যে তার জাহের এবং বাতেন, ভেতর এবং বাহির পবিত্র করে ফেলেছেন, তিনি মুত্তাকি। সে যদি আপনার সাথে এক বিছনায় ঘুমায়, আপনি টেরই পাইবেন না যে মুত্তাকি হয়ে রয়েছে। মুত্তাকির গলার উপর দা ভাও দিয়ে দিবেন, দেই না আমরা? দেই তো। মুত্তাকিরে জুলুম করে, মুত্তাকিরে এক গড়িয়া করে রাখে। এই মুমিন মুত্তাকি সাবিরিন কোরআন থেকে, কোরআনের বাইরে সর্বশ্রেষ্ঠ সুন্দর হচ্ছে রবের এই আল কোরআন, এই রসুলের দেওয়া আল কোরআন এবং রসুলের যে হাদিস, রসুলের জীবন প্রয়োগ পদ্ধতি, এইটা হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর। আমরা এইখান থেকে সইরা গেছি বাবা,
কারণ আমাদেরকে সরাই দিছে। এখন ওলির কাছে যাইতে মানা করে, ওলি সম্পর্কে উল্টা পাল্টা কথা কয়, দলিল কই? দলিল দিলে কি দলিল মানেন? না। আল্লাহ কইছে পবিত্র নফসের অধিকারী যাইব জান্নাতে, আর আপনারা কইতাছেন নামাজি যাইব জান্নাতে। কোরআন কইতাছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না, আমার বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। এই কোরআনের আয়াত কেউ কয় না যে পবিত্র নফসের অধিকারী জান্নাতে যাবে। একমাত্র জান্নাতে যাবে যার নফস মুতমাইন হয়েছে, শান্ত হয়েছে, তৃপ্ত হয়েছে, সেই নফস। তাহারা কি করে? কোরআনের আয়াতটারে থুইয়া তারা একটা হাদিসের অর্ধেক বলে। সেই হাদিসটাকে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটুকু হলো অর্ধেক, কিন্তু আরো অর্ধেক আছে। ওয়া সালাতুল মিফতাহুত তাহুর, পবিত্র নামাজ বেহেশতের চাবি। জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি হলো তাহারাত, পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি, এইটা আবার কয় না। পবিত্র সালাত, এটা হলো হাদিস। আর ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, এটা হলো আল কোরআন। তাহলে এই জান্নাতি বানাইতেছেন কারে? নফসে মুতমাইন্নার কথা কয় না, কারণ নফসে মুতমাইন্নার কথা গেলে আল্লাহর ওলি আয়া করব। আল্লাহর ওলি ছাড়া নফসকে মুতমাইন করতে পারবেন না। ওলির মহব্বত ছাড়া নফসে মুতমাইন করতে পারবেন না। ওলির সহবত ছাড়া পারবেন না। কারণ আল্লাহর রাসূল দোয়া করলে আপনি মুক্তি পাবেন। কিসের থেকে মুক্তি চান? অভাব থেকে? আল্লাহ কোন মুক্তি নিতে বলছে? আল্লাহ কিসে থেকে মুক্তি নিতে বলছে? আল্লাহর হাবিব কিসে থেকে মুক্তি নিতে বলছে? আল্লাহর হাবিব বলছে কি অভাব থেকে মুক্তি নিতে? না। আল্লাহর হাবিব কি ঋণ থেকে মুক্তি নিতে বলছে? এটা কি মুখ্য? আল্লাহর হাবিব কি বলছে যে দেহ থেকে মুক্তি লও? না, আল্লাহর হাবিব বলছে শয়তান থেকে মুক্তি নাও। খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নিবার কইছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও। এখন খান্নাসের কুমন্ত্রণা থেকেও মুক্তি চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ থেকে সেবা দান করেন। একজনও কয় না আল্লাহ এই মুহূর্তে মরণ দিয়ে দাও, এই মুহূর্তে মরণ দাও। কারণ যত তাড়াতাড়ি মরুন তত তাড়াতাড়ি জান্নাত। মরণের আগে জান্নাতে যাওয়া যাব? না মরলে জান্নাতে যেতে পারবেন? কেউ না মইরা জান্নাতে যাইতে পারবো? মইরা, সেটা কোন মরণ? মরণ দুই প্রকার। একটা হলো আমিত্বের মৃত্যু, আরেকটা হলো এই দেহের মৃত্যু, দেহ থেকে প্রাণ আলাদা হওয়ার মৃত্যু। আরেকটা হলো প্রাণ নফস থেকে খান্নাস আলাদা হওয়ার মৃত্যু। এর লেগে আল্লাহর হাবিব কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তোমরা মুসলমান না হয়ে মারা যায়ও না। মুসলমান না হয়ে মারবার না করছে আল্লাহ। এই মরণ কিসের? আমিত্বের মরণ। আমিত্বের মৃত্যু বরণ করলে পরে মানুষ সে জান্নাতে যাইতে পারবে। নফস সে যখন মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করব, নফস, দেহ না, নফস, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা মানে আমিত্ব ত্যাগ করা। এই আমিত্ব ত্যাগ করলে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। আর নইলে আমিত্ব ত্যাগ না করতে পারলে এই দেহ বারবার কিয়ামতের মুখোমুখি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।